Subscribe the channel and click the bell icon to get latest updates. আজকে একদম একটা অন্য ধারায় অন্য টপিকে চলে যাব। দেখো, ভারতবাসী শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য সমস্ত বিশ্বে পরিচিত হয়েছে তা কিন্তু নয়। ভারতবর্ষের সাহিত্য ধারায়, সাহিত্য চেতনায় রসিপুরম কৃষ্ণস্বামী, আর নারায়ণ স্বামী, অর্থাৎ শর্টে আমরা যাকে আর কে নারায়ণ নামে চিনি, তিনিও একজন উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ, বর্তমানের চেতন ভগত, কিরণ দেশাই, অরুন্ধতী রয়, আমি যাদের নাম করছি সাধারণ মানুষ এরা নন। তোমরা হয়তোবা চেতন ভগতের নাম শুনবে হাফ গার্লফ্রেন্ড, টু স্টেটস, এই সমস্ত সিনেমার জন্য। বর্তমান ভারতীয় নভেলিস্টদের মধ্যে খুবই অন্যতম বিখ্যাত একটা নাম চেতন ভগত, আরও আছে, তোমরা জানবে। আজকে ইন্ডিয়ান রাইটিং, অর্থাৎ ইন্ডিয়ানরা যারা ইংরেজি লিখেছে তাদেরকে নিয়ে দু চারটে কথা বলবো, ইন্ডিয়ান রাইটার্সদের সম্পর্কে, নভেলিস্টদের সম্পর্কে, শর্ট রাইটারদের সম্পর্কে, শর্ট স্টোরি রাইটারদের সম্পর্কে। কারণ ক্লাস 11 এবং 12-এ বেশ কিছু শর্ট স্টোরি আছে যেগুলো ইন্ডিয়ান রাইটাররা লিখেছেন। দেখো, ভারতীয় রাইটাররা যারা নভেল লিখেছেন, শর্ট স্টোরি লিখেছেন, তার মধ্যে একজন খুবই অন্যতম হলেন আর কে নারায়ণ। তোমরা ক্লাস 12-এ দেখতে পাবে রাস্কিন বন্ড, যিনি একজন বিখ্যাত শর্ট স্টোরি রাইটার। দি আইজ হ্যাবিট তোমরা পড়ছো বা হয়তো বা পড়বে। আইজ হ্যাবিটের মধ্য দিয়ে তোমরা রাস্কিন বন্ডের নামটাও জানবে। কিছু কিছু নাম আমি একটু আগেই বলেছি, যারা ভারতবর্ষের সাহিত্যকে সমস্ত বিশ্বের দরবারে তুলে ধরেছেন। হ্যাঁ, আমি আজ তাদের কথাই বলছি। কারণটা কি? কারণ 11 এবং 12-এ তোমাদের কিছু শর্ট স্টোরি তোমরা পড়বে। শর্ট স্টোরি পড়তে গেলে বা কোনো রাইটিং পড়তে গেলে অবশ্যই রাইটার সম্পর্কে জানা উচিত। যদি তোমরা রাইটার সম্পর্কে জানো তবেই একটা স্টোরি বা পোয়েম বা যাই পড়ো না কেন সঠিক ধারণা আসবে। দেখো, শর্ট স্টোরি, ছোট গল্প, এর ধারণা অনেকেই দিয়েছেন। আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও শর্ট স্টোরি ধারণা দিয়েছেন। বিশ্বের দরবারে বিশ্ব কবিরূপে পরিচিত হয়েছেন। যদি আমরা বাংলা সাহিত্যের একটু ভিতরের দিকে যাই, তৎকালীন যুগের কথা সাহিত্যিক, বর্তমানেও আমরা নিশ্চয়ই কথা সাহিত্যিক হিসেবেই জানি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, আমরা জসিমউদ্দিনের নাম জানি, কাজী নজরুলের নাম জানি। বাংলা সাহিত্যের এরা এক একটা বিদগ্ধ বড় বড় পণ্ডিত, এবং বাংলা সাহিত্যের ইতিহাসে এদের নাম উজ্জ্বল অক্ষরে লেখা আছে। তৎকালীন যুগে ভারতবর্ষের অনেকেই ছিলেন যারা ইংরেজি সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন। হ্যাঁ, তার মধ্যে সবথেকে উজ্জ্বল নাম যেটা, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত চতুষ্পদী কবিতা অর্থাৎ সনেট লিখেছিলেন, কিন্তু হয়তোবা ব্রিটিশদের কারণেই, হয়তোবা তারা ভয় পেয়েছিল, যার জন্য মাইকেল মধুসূদন দত্তের সনেটগুলি বা ইংরেজি সাহিত্যের বিভিন্ন ধারাগুলি আমাদের কাছে কিন্তু প্রচার বা প্রসার হয়নি। যাই হোক, সেই ধারা থেকে আমরা কাটিয়ে উঠেছি, কারণ আমাদের মাঝে ঠিক তার পরপরেই জন্ম নিয়েছিলেন আর কে নারায়ণের মতো বিখ্যাত পণ্ডিত, জন্ম নিয়েছেন রাস্কিন বন্ডের মতো বিখ্যাত পণ্ডিত, কিরণ দেশাইয়ের মতো বিখ্যাত পণ্ডিত, জন্ম নিয়েছেন অরুন্ধতী রয়, তরু দত্ত। ইংরেজি সাহিত্যে ভারতবর্ষের চিন্তাধারা, ভারতবর্ষের কৃষ্টি কালচার সুন্দরভাবে তুলে ধরেছেন। তাদের শর্ট স্টোরি, তাদের নভেলের মধ্য দিয়ে আজকে সমস্ত ভারতবাসীর যে কালচার, সেটা কিন্তু সমস্ত বিশ্বের কাছে চিরপরিচিত। আসি শর্ট স্টোরিতে। বিভিন্ন দিগ্গজ পণ্ডিতরা শর্ট স্টোরির সংজ্ঞা দিয়েছেন। আমি আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা তোমাদের বলছি, দেখো তো পড়েছ কি না। শর্ট স্টোরি সম্পর্কে বলতে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা। তারপরে এগুলো বলবো, একটুখানি আমি গ্যাপ করছি, শেষ লাইনে আসছি।
শেষ লাইনে তিনি বলেছিলেন, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও যেন হইল না শেষ। কবিতাটা 12 থেকে 14 লাইন, মাঝখানে কিছু আমি বাদ দিলাম। প্রথমে 2 লাইন বললাম ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা। তারপরে একদম শেষ লাইনে আমি চলে গেলাম, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও যেন হইল না শেষ। হ্যাঁ, তোমরা রাকিব স্যারের কাছে লীলাস ফ্রেন্ড পড়ছো, আর কে নারায়ণের একটা খুব সুন্দর ছোট গল্প। তোমরা রাকিব স্যারের কাছেই ক্লাস 12-এ আইজ হ্যাবিট পড়ছো, রাস্কিন বন্ডের খুব সুন্দর একটা ছোট গল্প। দুটি ছোট গল্পের শেষ দিকেই দেখো কোথায় রাইটার আমাদের অ্যাটাক করলেন। লীলাস ফ্রেন্ডে তোমরা দেখতে পাবে যখন সিদ্ধা প্রুভ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল যে সিদ্ধা ক্লাস ডিভিশনের একটা পার্ট, সে বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, যখন সব কিছু প্রমাণ হয়ে গেল যে সে আদৌ দোষী ছিল না, লীলার গোল্ড সে চুরি করেনি, তারপরেও লাস্ট লাইনটা মনে করে দেখো, সেখানে মিস্টার শিবশঙ্কর কি বলছে? মিস্টার শিবশঙ্কর বলছে, এনিওয়ে এই রাস্কেলকে আমরা আর আমাদের বাড়িতে রাখতে পারি না। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন যখন সব কিছু প্রমাণ হয়ে গেল সিদ্ধা চোর না, তা সত্ত্বেও তাকে কেন রাখবে না? হ্যাঁ, ভারতীয় সমাজে সে সময়ে জাতিভেদ প্রথা ছিল, উঁচু নিচু ভেদাভেদ ছিল। সিদ্ধা লোয়ার ক্লাস সোসাইটি থেকে বিলং করত, লীলা মিস্টার শিবশঙ্কর আপার ক্লাস সোসাইটি থেকে বিলং করত। এই জন্যই তো যখন প্রমাণ হয়ে গেল সিদ্ধা চুরি করেনি, তার কোনো দোষ নেই, তা সত্ত্বেও তাকে চোর হিসাবেই রাখা হলো। এটাই তো করা উচিত ছিল, তাকে তার কাজটা ফিরিয়ে দেওয়ার, কিন্তু না, ফিরিয়ে দিল না। দেখো তারপরের যে পার্টটা, তাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিল, না তাকে আবার নেওয়া হলো, বা তার কি করণীয় ছিল? রাইটার এখানেই শেষ করে দিলেন মিস্টার শিবশঙ্করের কথা দিয়েই, যে এনিওয়ে আমরা আর এই রাস্কেলকে রাখতে পারি না, এই থিফকে রাখতে পারি না। দেখো অন্তরে একটা অতৃপ্তি রয়ে গেল, সাঙ্গ করিও মনে হলো, শেষ হয়েছে গল্প, কিন্তু তবুও শেষ হলো না। রাস্কিন বন্ডের গল্প আইজ হ্যাবিট আমরা কি পেলাম? আইজ হ্যাবিট আমরা দেখতে পেলাম গল্পের শুরু থেকে গল্পের একদম শেষ পর্যন্ত 2টি এবং 3টি চরিত্র। 2টি চরিত্র আমি বলছি, একটা হচ্ছে লেখক নিজে এবং একটা ব্লাইন্ড গার্ল। লেখক নিজেও অন্ধ, ব্লাইন্ড গার্লটাও অন্ধ। প্রথম থেকেই দুজন চেষ্টা করছে তাদের ব্লাইন্ডনেসটাকে হাইড করার জন্য, কিন্তু যখন সে সেকেন্ড কো প্যাসেঞ্জার বা থার্ড প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে প্রবেশ করলো, মেয়েটা নেমে গেল সাহারানপুর স্টেশনে। মনে করে দেখো, সেকেন্ড কো প্যাসেঞ্জার এসে ন্যারেটর রিভেরি যেটা ছিল দিবা স্বপ্ন, সেটাকে ব্রেক করলো, ভেঙে দিল। ন্যারেটর যখন জিজ্ঞাসা করলো মেয়েটার চুল সম্পর্কে, তখন সেকেন্ড কো প্যাসেঞ্জার কি বলেছিল মনে আছে? সেকেন্ড কো প্যাসেঞ্জার বলেছিল, আমি তো তার চুল দেখিনি, কিন্তু আমি তার চোখ দেখেছিলাম। শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়্যার নো ইউজ অফ হার। খুব সুন্দর চোখ, কিন্তু চোখের কোনো কাজ নেই। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, পরিপূর্ণ অন্ধ। এবার দেখো এই যে গল্পটা শেষ হলো, এমন একটা সার্টেন স্ট্রাইকিং পয়েন্টে গল্পটা শেষ হলো, মনের মধ্যে একটা কিন্তু চিন্তাধারা, এরপরে কি হলো, এরপরে কি হতে পারে, কিন্তু রাইটার এখানে স্টপ করে দিলেন। এখানেও অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও যেন হইল না শেষ। হ্যাঁ, এটাই ছোট গল্পের চরিত্র। সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-1 ফোঁটা অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। এইগুলো ছিল মাঝখানের লাইন। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা। ঘটনা প্রচুর, নভেলের মতো, ড্রামার মতো নেই। নাহি তত্ত্ব নাহি উপদেশ, তত্ত্ব নেই, উপদেশ নেই। তারপরেই কই বললেন, এটাই অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও যেন হইল না, শেষ হয়েও হইল না শেষ। এটা ছিল শর্ট স্টোরির ডেফিনেশন। শর্ট স্টোরির ক্যারেক্টার কেমন হওয়া উচিত। ভারতবর্ষের বিদগ্ধ যারা সাহিত্যিক, যারা ইংরাজি নিয়ে লিখেছেন, বাংলা নিয়ে লিখেছেন, তাদের মধ্যে অন্যতম এবং প্রধান বলা যেতে পারে রসিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, অর্থাৎ আর কে নারায়ণ। সাধারণ রাইটার কি তিনি ছিলেন? দি গাইড উপন্যাসের জন্য সমস্ত
বাসীর কাছে তথা সমস্ত পৃথিবীর কাছে পরিচয় পেয়েছেন। দি গাইড উপন্যাস সিনেমা হয়েছে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, পদ্মবিভূষণ পেয়েছেন। শুধু তাই না, রাজ্যসভার সদস্য হয়েছিলেন। রাজ্যসভা সম্পর্কে জানা আছে? রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের দুটি কক্ষ আছে, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা নিম্নকক্ষ। পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম লোকসভা। রাজ্যসভার যে সদস্য তাকে বলা হয় এমপি, মেম্বার্স অফ পার্লামেন্ট। যারা লোকসভার সদস্য তাদেরকেও এমপি বলা হয়। লোকসভার যারা সদস্য হয় তারা আমাদের মতন সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়। আর যারা রাজ্যসভার সদস্য হয় তারা কীভাবে নির্বাচিত হয়? রাজ্যসভার সদস্যরা আমাদের জনগণের সাধারণ ভোটে নির্বাচিত হয় না। রাজ্যসভার ভোটটা একটু অন্যরকম। সেটা কি? সেটা এই যে যারা লোকসভার এমপি আছে এদের কিছু ভোট আছে এবং আরেকটা সিস্টেম আছে, সেটা আমি এখন রাষ্ট্রবিজ্ঞান পড়াতে বসিনি। তো জাস্ট একটুখানি বললাম যে তিনি রাজ্যসভার সদস্য ছিলেন, অর্থাৎ এমপি ছিলেন, মেম্বার্স অফ পার্লামেন্ট ছিলেন। রাজ্যসভার যারা সদস্য হয় তারা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, খুব নর্মাল ক্যাটেগরি থেকে এসে রাজ্যসভার সদস্য হতে পারে না। কারা সদস্য হয় রাজ্যসভার? খুব ভালো একজন ক্রিকেটার, ফুটবলার, নাট্য ব্যক্তিত্ব, রাইটার, অর্থাৎ সমাজের বুকে বা দেশে যাদের একটা ভালো একটা মুখ আছে, ফেস আছে, তারাই রাজ্যসভার সদস্য হয়। সেই রাজ্যসভার সদস্য ছিলেন আর কে নারায়ণ। সেই আর কে নারায়ণ জানার লেখার মধ্য দিয়ে, জানার লেখার মূল চরিত্র, প্রায় প্রত্যেকটা লেখার মধ্যে আমরা সাউথ ইন্ডিয়ান একটা ফিকশনাল সিটি বলতে পারি, মালগুড়ি বলে একটা জায়গা, তার কথা আমরা পাই। দ্য ইংলিশ টিচার আর কে নারায়ণের আরেকটা বিখ্যাত নভেল। এই সমস্ত নভেলের মধ্যে দিয়ে ভারতবর্ষের তৎকালীন সময়ের সংস্কৃতি, তৎকালীন সময়ের ভারতবর্ষের যে সমস্ত ভেদাভেদ, জাতিভেদ, এই সমস্ত বিষয়গুলো উঁচু নিচু পার্থক্য তুলে ধরেছিলেন। আর বর্তমান যারা শর্ট স্টোরি রাইটার, আমি অনেকবারই নাম বলেছি, আর বলতে চাচ্ছি না, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, হিন্দি সাহিত্য বা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভারতবর্ষের, কারণ আমরা তো জানি ভারতবর্ষে যেমন প্রচুর ধর্ম আছে ঠিক তেমন প্রচুর ভাষাভাষীও আছে। বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন রকম রাইটাররা আছেন, তারা ভারতবর্ষের সাহিত্যকে বিশ্বের দরবারে দারুণভাবে তুলে ধরেছেন। আজকে আমার এটাই টপিক ছিল, ভারতবর্ষের সাহিত্য সম্পর্কে, ইংরেজি সাহিত্যে ভারতবর্ষের সাহিত্যিকদের কী অবদান। ছোট্ট দু চারটি কথা বললাম। এটা ক্লাস 11-12 অবশ্যই তোমাদের কাজে লাগবে। যারা ভারতবর্ষের সাহিত্য সম্পর্কে আরেকটু বেশি পড়াশোনা করতে চায় তাদেরও কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিউ হরাইজন একাডেমি আপনাদের সামনে এই সমস্ত সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও তুলে আনছেন। অবশ্যই যদি পারেন সবার মধ্যে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন।